আজ মহামান্য হাইকোর্টে প্রাথমিক বিদ্যালয়ের আইডিএডি প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত 595 জন রিট পিটিশনারের একটি রিটের চূড়ান্ত শুনানি শেষে মহামান্য হাইকোর্টে মাননীয় বিচারপতি নাইমা হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিনাতুকের বেঞ্চ তাদের পক্ষে রায় দিয়েছে। আজকে এই রিট পিটিশনটির বিষয়ে ব্যাকগ্রাউন্ডে গেলে যেটা বলতে হয়, এই আজকে রিট পিটিশন যারা করেছে তারা বর্তমানে সহকারী শিক্ষক হিসাবে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছে, কিন্তু প্রাথমিক সময়ে তারা যখন নিয়োগ পেয়েছিল তারা আইডিএ এবং এডিএ প্রকল্পে নিয়োগ পেয়েছিল। পরবর্তীতে সময়ে সকল বিধি মোতাবেক প্রসিডিউর মেনটেন করে তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তরিত করা মানে সরকারিকরণ করা হয়। পরবর্তীতে তারা স্থায়ীকরণ হয় এবং নিয়মিতকরণ হয় তাদের প্রথম যোগদানের তারিখ থেকে। কিন্তু প্রথম যোগদানের তারিখ নিয়মিতকরণ তারিখ গণনা করে আইন অনুযায়ী তাদেরকে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়। কিন্তু গত বছর 2023 সালে যখন সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদায়নের বিষয়টি সিনিয়রিটির বিষয়টি চলে আসে, তখন কর্তৃপক্ষ আত্মীয়করণ বিধিমালা 2005 এবং তারা যে আমার যে আজকে রিট পিটিশনাররা পিছনের দিকে তাদের যে চাকরি প্রথম থেকে গণনা করে তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, টাইম স্কেল অন্যান্য সুযোগ সুবিধা, সেটার দিকে না তাকিয়ে তারা মন গড়া একটি আদেশ জারি করেছেন। সরকারি চাকরিতে যেদিন যোগদান করেছে সেদিন নিয়মিতকরণ ধরে তাদের সিনিয়রিটি গণনা করা। এর পরিপ্রেক্ষিতে কি হলো, দেখা গেল যে তারা যে টাইম স্কেল অন্যান্য যে আর্থিক সুযোগ সুবিধাগুলো নিয়ে গেছে সেগুলো তাদের ব্যাক দিতে হচ্ছে এবং তাদের পরেও যারা চাকরিতে আসছে তারা এই রিট পিটিশনাররা জুনিয়র হয়ে যাচ্ছে এবং তারা তাদের যে সিনিয়রিটি অন্যান্য যে আনুষঙ্গিক আর্থিক সুবিধা এগুলা বঞ্চিত হচ্ছে। তখনই আমরা এই রিট পিটিশনটি দায়ের করলে মহামান্য হাইকোর্টে রুল জারি করে উক্ত রুলেরই আজকে চূড়ান্ত শুনানি শেষে তাদের পক্ষে যে না, নিয়মিতকরণ যেহেতু প্রথম যোগদান থেকে হয়েছে তাই তাদের সিনিয়রিটিও প্রথম যোগদান থেকে গণনা করা হবে। এই বলে আদালত আজকের রিট পিটিশনটি চূড়ান্তভাবে ডিসপোজ অফ করে দিয়েছে। আজকের এই রায়ের পরে হলো আমার যে রিট পিটিশনাররা রয়েছে তারা যে প্রথম যোগদান থেকে তাদের নিয়মিতকরণ করা হয়েছে, সকল সুযোগ সুবিধা পেয়েছে সেটা বহাল থাকবে এবং তারা এই প্রথম যোগদানের তারিখটা নিয়মিতকরণের তারিখ যেহেতু নিয়মিতকরণ করা হয়েছে তারা পরবর্তী সময় সকল সুযোগ সুবিধা পেতে আইনি কোনো বাধা থাকলো না এবং তারা এক্ষেত্রে পদোন্নতি এবং আর্থিক যে অন্যান্য সুবিধা পাবে এটাও এই একই তারিখ সিনিয়রিটি ধরে পাবে। এই আদালতের রায়ের ফলে আমার রিট পিটিশনারগণ তাদের চাকরির অধিকার ফেরত পেল এবং তারা ন্যায় বিচার পেল। আমি মনে করি কর্তৃপক্ষ তা এই যে একবার পদোন্নতি নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের যে চিঠিগুলো ইস্যু করে মন করা আইনের দিকে নজর রেখে আদালতের প্রিভিয়াস রায় বর্তমান যে রায় আছে এগুলোর দিকে নজর রেখে এই আদেশগুলো জারি করবে। না হয় এই যে প্রায় 3 লক্ষ শিক্ষক রয়েছে তারা হয়রানি হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ের পদগুলা 30,000-এর উপর প্রধান শিক্ষক পদ শূন্য থাকছে। এই জটিলতা তারা আমি বলবো কর্তৃপক্ষ চাইলেই এই জটিলতা সহজে কমিয়ে আনা সম্ভব এবং এই তাদের চাকরির অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া সম্ভব। আমি মনে করবো কর্তৃপক্ষ আর এই ক্ষেত্রে জটিলতা তৈরি না করে যত দ্রুত সম্ভব তাদের পদোন্নতি সহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি প্রদান করবে।